পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন চুপ থাকেন তখন একটি মেয়েকে রেপ হয়ে মার্ডার হতেই হয় মার্ডার। কি করে মারলো? গলার হাড়টা ভেঙে দিয়েছে। কি করে মারলো? কোমরের এই পেলভিক বোনটা ভেঙে দিয়েছে। কি করে মারলো? ধর্ষণ করেছে। ডাক্তারকে ধর্ষণ করেছে। কোথায়? যেখানে সে রোগীর প্রাণ বাঁচায় সেখানে। কি করে মারলো? চোখের মণি ফেটে রক্ত বেরিয়ে দুদিকে রক্ত জমাট হয়ে আছে। চুলগুলো গোছা গোছা হসপিটালের চারিদিকে পড়ে আছে। পুলিশ পোস্টমর্টম রিপোর্টের আগে একটা রিপোর্ট বানায়, ইনকোয়েস্ট রিপোর্ট। সেই রিপোর্টে বলছে আমরা মেয়েটাকে কোন অবস্থায় দেখলাম, বললো মেয়েটার ঠ্যাং দুটো চেরা ছিল আর মেয়েটার গায়ে একটা গোলাপি টপ ছিল, নিচের দিকটা ন্যাংটা ছিল। একটা মা বাপকে বসে বসে রিপোর্ট করতে হচ্ছে যে আমার মেয়ে ডাক্তার, ও লোককে বাঁচাতে গেছে, আমার মেয়েরই শরীরে একটা গোলাপি টপ আর নিচের দিকটা ন্যাংটা ছিল আর চুলগুলো সব ছেঁড়া ছিল, গলার হাড়টা ভেঙে গেছিল আর গোটা শরীরে 24 জায়গায় আঘাত ছিল। যে প্রিন্সিপাল যখন গোটা রাজ্য তোলপাড় হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলে, তিলোত্তমার বিচার চাই বলে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অপদার্থ, নরখাদক, উচ্চাস, দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতী ওই সন্দীপ ঘোষটাকে প্রাইজ পোস্টিং দিল, প্রমোশনাল পোস্টিং দিল, অন্য একটা জায়গায় উঁচু চেয়ারে পাঠিয়ে দিল। শাস্তি দেবে এরা? দেবে। যারা আমাদের পেটের ভাত কেড়েছে, যারা আমাদের হাতের কাজ কেড়েছে, যারা জিনিসের দাম বাড়িয়েছে, এখন তারা আমাদের মান সম্মান নিয়ে খেলা করছে। আমাদের মান সম্মান নিয়ে। বাড়িতে দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন? আজকে করে ডাক্তার মেয়েটা কোনো রাজনীতি করতো? আজকে করে ডাক্তার মেয়েটা কোথাও কোনোদিন ঝান্ডা নিয়ে মিছিল করেছে, মিটিং করেছে? না। সেফের জায়গায় ছিল, ডাক্তার ছিল, তবু তো তাকে মরতে হলো। গোটা পশ্চিমবঙ্গটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করছে। পুলিশ প্রশাসন আর সরকার যদি একসঙ্গে হাতে হাত না মেলায়, কখনো দুর্নীতি এতটা শেকড় নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিরাট গাছ হয়ে দাঁড়াতে পারে না। কিসের